নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ গ্রহাবস্থান অর্থাৎ সঞ্চার বা ট্রানজিট এবং তার ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে পারেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃহস্পতি এবং শুক্র। আমাদের এই 9টি গ্রহের মধ্যে এই যে দুটি গ্রহ বৃহস্পতি এবং শুক্র, এই দুটি গ্রহের একটি ক্ষেত্র বিনিময়, স্থান বিনিময় বা হাউস এক্সচেঞ্জ সংঘটিত হয়েছে এবং এই স্থান বিনিময় বা ক্ষেত্র বিনিময়ের ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে প্রভাবিত হবেন। এবার প্রথমেই যেটা আমাদের দেখার বিষয় তা হচ্ছে আমরা এই যে স্থান বিনিময় বা হাউস এক্সচেঞ্জ, এই যে একটি বিশেষ যোগ আমরা দেখতে পাই, সেখানে কিন্তু একটা মুখ্য শর্ত বা কন্ডিশন থাকে, তা হলো গ্রহ দুটিকে কিন্তু মার্গী গতিতে থাকতে হবে। আমি বহু বাচ্চাতে দেখেছি যে শুক্র এবং শনির ক্ষেত্র বিনিময় রয়েছে, কিন্তু সেখানে শুক্র বক্রগতিতে রয়েছে বা শনি বক্রগতিতে রয়েছে, সেখানে কিন্তু বাঞ্ছিত ফলাফল অতটা পাওয়া যায় না। কিন্তু দুটি গ্রহই যদি অতি অবশ্যই দুটি গ্রহই যদি মার্গী গতিতে থাকে এবং বার্থ চার্ট সাপেক্ষে কোনো বিশেষভাবে কোনো লক্ষণীয় হাউসে কোন বা কেন্দ্র, এইরকম কোনো হাউসে কোন স্থান বা কেন্দ্রস্থানে গ্রহরা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পান। এই ক্ষেত্র বিনিময় যোগ বা হাউস এক্সচেঞ্জ বা স্থান বিনিময় যোগ কিন্তু একটা অতি উচ্চমানের যোগ এবং তার সঙ্গে সঙ্গে এই যোগ অতি অবশ্যই যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি থাকে, বার্থ চার্টে যদি থাকে, তারা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন। আমাদের এই মুহূর্তে যেটা সংঘটিত হয়ে রয়েছে তা হচ্ছে বৃহস্পতি আমাদের ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস অর্থাৎ বৃষ রাশিতে সাইন টরাসে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং গত 4th ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরেছে এবং বৃহস্পতি যে ঘরে অবস্থান করে রয়েছে বৃষ রাশিতে, তার অধিপতি হচ্ছে শুক্র এবং শুক্র অবস্থান করে রয়েছে বৃহস্পতির ঘরে, অর্থাৎ শুক্র অবস্থান করে রয়েছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস, দ্বাদশ ঘর, এবং এই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সাইন স্পাইসেস বা মীন রাশিতে শুক্র অবস্থান করে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি খুব ইতিবাচক দিক যেটা তৈরি হয়েছে তা হচ্ছে শুক্র কিন্তু এখানে তুঙ্গ ঘর, এটা শুক্রের তুঙ্গ স্থান, শুক্র এখানে এক্সল্টেড হয়ে থাকে। সুতরাং বৃহস্পতি শুক্রের ঘরে এবং শুক্র বৃহস্পতির ঘরে, এটি একটি অত্যন্ত শুভ যোগ, স্থান বিনিময় এবং ক্ষেত্র বিনিময়। এবং বৃহস্পতি এবং শুক্র দুটি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, বেনিফিক প্ল্যানেট। বৃহস্পতি এবং শুক্রকে আমরা কোনোভাবেই কোনো অশুভ গ্রহ কোনোভাবেই বলে থাকি না, যদিও বৃহস্পতির যে সমস্ত বৈশিষ্ট্য কারকতা রয়েছে বা শুক্রের যে সমস্ত বৈশিষ্ট্য বা কারকতা রয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তাহলেও দুটি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, বেনিফিক প্ল্যানেট। এবং বৃহস্পতি আর শুক্র, যাকে আমরা আমাদের যে মাইথোলজিক্যাল গল্প বা পৌরাণিক গ্রহ, পৌরাণিক যে আমাদের যে গ্রন্থগুলো রয়েছে, পৌরাণিক যে গল্পগুলো রয়েছে, সেখানে বৃহস্পতিকে বলা হচ্ছে যে বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং শুক্র হচ্ছে দৈত্যগুরু। একজন দেবতাদের মেন্টর বৃহস্পতি এবং শুক্র হচ্ছে দৈত্যদের মেন্টর, অর্থাৎ দৈত্যগুরু হচ্ছে শুক্র। তো এই যে দুটি গ্রহ এবং সেখানে শুক্র হচ্ছে অসম্ভব বুদ্ধিমান, তার কারণ সে কিন্তু দৈত্যদের গুরু। সুতরাং দৈত্য যারা, তাদের ট্যাকল করা, তাদের মেন্টর হওয়া, সেটা কিন্তু খুব একটা সোজা কথা নয়। এবং শুক্র অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং শুক্র হচ্ছে স্টুডেস্ট অফ দ্য স্টুড, আর বৃহস্পতি হচ্ছে সার্বিক রূপে
একদম হাইয়েস্ট বেনিফিট প্ল্যানেট, সে সব দিক দিয়ে সুরক্ষা এবং সন্তোষ আমাদের জীবনে প্রদান করে থাকে। এই বৃহস্পতি এবং শুক্রের যে ক্ষেত্র বিনিময় যোগ সংঘটিত হয়েছে, সেখানে যেহেতু বৃহস্পতি মার্গী গতিতে ফিরে গেছে, এই যোগের ফলাফল সমস্ত জাতক জাতিকারা ব্যক্তিগত বার্চার্ট সাপেক্ষে বিশেষভাবে কিন্তু প্রভাবিত হবেন। এবং শুক্র যে মীন রাশিতে অবস্থান করে রয়েছে, এই শুক্র কিন্তু আগামী 2 মার্চ বক্র গতিতে সঞ্চার করবে। সুতরাং আমরা একটা বিশেষ শুভ ফল পাবো আগামী 2 মার্চ পর্যন্ত। শুক্র 2 মার্চ মীন রাশিতে বক্র গতিতে যাবে এবং এখানে শুক্র মার্গী গতিতে ফিরবে 13 এপ্রিল, এবং শুক্র এখানে মে মাস পর্যন্ত অবস্থান করে থাকবে, এবং বৃহস্পতিও মে মাস পর্যন্ত 14 মে পর্যন্ত বৃহস্পতিও কিন্তু এই শুক্রের ঘরে অবস্থান করে থাকবে। সুতরাং একটা দীর্ঘ সময়, যদিও তার মধ্যে 2 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত শুক্র বক্র গতিতে থাকছে। এবার এই বৃহস্পতি এবং শুক্রের হাউস এক্সচেঞ্জ, স্থান বিনিময় বা ক্ষেত্র বিনিময় আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, এখানে খুব একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব বৃহস্পতি এবং শুক্র কিভাবে কি ধরনের প্রভাব দিয়ে থাকে। আমি যদি একজন কাপলকে দেখি, একজন দম্পতি হাজবেন্ড এবং ওয়াইফ, হাজবেন্ডের জন্মছকে শুক্র হাজবেন্ডের জন্মছকে বৃহস্পতি সক্ষেত্রস্থ, এবং স্ত্রীর বা ওয়াইফের জন্মছকে শুক্র খুব পাওয়ারফুল হয়ে রয়েছে, তুঙ্গস্থ হয়ে রয়েছে। সেখানে দুটো মনোভাব আমরা দেখতে পাই। হাজবেন্ডের ক্ষেত্রে বা যে দম্পতি বা কাপলের কথা আমি বলছি, হাজবেন্ডের ক্ষেত্রে যেটা রয়েছে, তার মনোভাব হচ্ছে যে আমরা তো বেশ ভালোই আছি, আমাদের মাথার ছাদ রয়েছে, আমাদের থাকা খাওয়া পড়ার কোনো অসুবিধে নেই, আমাদের বেশ একটা সন্তোষের সুন্দর জীবন। আবার ওয়াইফের জন্মছকে, কারণ হাজবেন্ডের জন্মছকে বৃহস্পতি সক্ষেত্রস্থ হয়ে রয়েছে, কিন্তু ওয়াইফের জন্মছকে শুক্র অত্যন্ত প্রবল হয়ে তুঙ্গস্থানে অবস্থান করে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওয়াইফের যে মনোভাব, সেখানে তার বক্তব্য হচ্ছে যে আমাদের জীবনে কোনো সেইভাবে আমরা কোনো ঘোরাফেরা করতে পারি না, সব সময় একটা আর্থিক অসুবিধে থাকছে, আরো বেশি ভালো খাওয়া দাওয়া আমরা করতে পারি, আমরা একটু বাই এয়ার ঘোরাফেরা করতে পারি, আমরা কোনো কোথাও বেড়াতে গিয়ে কোনো ভালো হোটেলে আমরা অবস্থান করতে পারি না, আমি খুব ভালো পোশাক পরতে পারি না, আমি আমার খুশি মতো সোনার গহনা ক্রয় করতে পারি না, আমি একটা কমফর্ট এবং লাক্সারির জীবন যাপন করতে পারি না, এবং তার মনে এই জন্য নানা রকমের আক্ষেপ এবং ক্ষোভ। কিন্তু যে হাজবেন্ড, তার যেহেতু বৃহস্পতি ধনুরাশিতে সক্ষেত্রস্থ হয়ে রয়েছে, সে কিন্তু বেশ ভালোই আছে, সন্তুষ্ট আছে, তার কোথাও কোনো আকাঙ্ক্ষাও নেই, ক্ষোভও নেই, লোভও নেই, কোনো অসন্তোষেরও জায়গা নেই। তো এই যে বৃহস্পতি আর শুক্র, তাদের মূল ক্ষেত্র কিন্তু এইটা। শুক্র আমাদের আনন্দ, ভোগ, বিলাস, এন্টারটেনমেন্ট, বিনোদন, লাক্সারিয়াস লাইফ, 4 হুইলার, বিভিন্ন রকমের বিনোদনের দিকটা শুক্র আমাদের সেই দিকে ধাবিত করায়, যদি শুক্র প্রবল ভাবে বাড়চাতে থাকে। আর বৃহস্পতি আমাদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, সন্তোষ, সুরক্ষা, বেসিক সিকিউরিটি ইত্যাদি কিন্তু বৃহস্পতি আমাদের দিয়ে থাকে। বৃহস্পতি আমাদের প্রজ্ঞা এবং সন্তোষ দিয়ে থাকে, কারণ বৃহস্পতি মনে করে না যে এইসব এত কিছু ভোগ বিলাস বিনোদনের কোনো প্রয়োজন রয়েছে, কারণ এর সমস্ত কিছু ক্ষণস্থায়ী। আসল হচ্ছে আমাদের জীবনে প্রজ্ঞা, উইজডম, নলেজ। তো এই হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের মূল তারতম্যের ক্ষেত্র। বৃহস্পতি সন্তোষ দেয়, শুক্র আমাদের সম্পদ দেয়, সেই সম্পদ থেকে ভোগ বিলাস, এন্টারটেনমেন্ট দেয়। বৃহস্পতি প্রজ্ঞা দেয়, স্থিতধী হতে বলে। বৃহস্পতি আমাদের একটা জায়গায় প্রবল ভাবে
মানসিক সন্তোষ দিয়ে থাকে। বৃহস্পতি সদা হাস্যময়, আর শুক্র সবসময় আরো বেশি ভোগ বিলাস আনন্দ এন্টারটেনমেন্ট ইত্যাদির দিকে আমাদের ধাবিত করায়। তো বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে এবং শুক্র রয়েছে বৃহস্পতির ঘরে। বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে এবং শুক্র রয়েছে মীন রাশিতে। এই বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের অর্থাগমের ক্ষেত্র যেমন শুভ হবে, ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, নিকট জন, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, সঞ্চিত অর্থের ক্ষেত্রেও শুভ হবে, কিন্তু ভ্রমণ, লাক্সারি, এন্টারটেনমেন্ট, বিনোদন ইত্যাদির ক্ষেত্রটাও প্রবল হবে এবং ব্যয় বাহুল্য থাকবে, প্রচুর ব্যয়ের ক্ষেত্র তৈরি হবে এবং যে ব্যয়টা কিন্তু মূলত ভোগ বিলাস বিনোদন ইত্যাদির কারণেই মূলত তৈরি হবে। এর সঙ্গে যেটা রয়েছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে তা হচ্ছে যে স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে নতুন করে ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রবল ভাবে ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের উন্নতি ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা থেকে বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহের সম্ভাবনা থাকছে এই সময়কালের মধ্যে এবং তাদের মধ্যে একটা টানাপোড়েন থাকবে। তিনি অর্থ ব্যয় করবেন না সঞ্চয় করবেন, সময় তাকে ইনস্টিগেট করবে অর্থ ব্যয়ের জন্য, আবার সেই সময়ই তাকে বারবার প্রভোগ করবে অর্থ সঞ্চয় করার জন্য। ফলে একটা মানসিক ক্ষেত্রে একটা টানাপোড়েনের মধ্যে তাদের কিন্তু থাকতে হবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বিশেষ করে বলবো হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল থাকতে হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা সম্পর্কের উন্নতি এবং বহু ক্ষেত্রে তারা কিন্তু লাভবান হবেন এবং বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে স্পিরিচুয়ালিটির প্রতি ইনক্লিনেশন, তীর্থ ভ্রমণ, দূর ভ্রমণ ইত্যাদির প্রচুর সম্ভাবনা থাকছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং যে কোনো রকম এই সময়কালে কিছু অকাম্য পরিস্থিতি, যেটাকে আমরা বলে থাকি বিপদ আপদ অশুভ ইত্যাদির সম্ভাবনা যেমন থাকছে, ঠিক সেখান থেকে তারা বিশেষভাবে কিন্তু সুরক্ষিতও থাকবেন, আবার প্রোটেক্টেডও হয়ে যাবেন। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে অর্থাগম, লাভবান হওয়া, বেনিফিটেড হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং পার্টিকুলারলি বলবো বন্ধু বান্ধব এবং বয়সে বড় ভাই বোনদের সঙ্গে একটা সম্পর্কের উন্নতি। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের জন্য কোনো দূর স্থানে, বিদেশে, জন্মস্থান থেকে দূরে কর্ম লাভের একটা সম্ভাবনা থাকছে এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তাদের কিন্তু বিশেষ সাফল্য কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের একটা বিশেষ লাভবান হওয়ার, বিশেষ সুযোগ সুবিধে সম্ভাবনা ইত্যাদি পাওয়ার একটা ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই তৈরি হচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের নতুন করে গৃহকে রিনোভেট করা, বাড়িকে সাজানো গোছানো, তাদের এক্সিস্টিং যে গৃহ রয়েছে সেখানে একটা রিনোভেশন, সাজানো গোছানো, ইন্টেরিয়র করা ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার ইত্যাদি বিশেষভাবে থাকছে। নতুন কোনো লাক্সারিয়াস, নতুন কোনো গৃহ বা বাহন ক্রয় করার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। বৃহস্পতি এবং শুক্রের এই যে ক্ষেত্র বিনিময়, এটা তাদের দশম 10th হাউস এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ঘর, এই দুটি হাউসকে কেন্দ্র করে থাকছে। এখানে আরেকটি ক্ষেত্র, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা হতে পারে। স্বামী বা স্ত্রীর
স্বামী বা স্ত্রীর কোনো কেরিয়ারের কারণে, চাকুরি, ব্যবসা ইত্যাদির কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের একাদশে বৃহস্পতি এবং নবমে শুক্র, নবমে শুক্র এবং একাদশে বৃহস্পতি। একাদশপতি, তাদের একাদশপতি থাকছে নবমে এবং নবমপতি থাকছে একাদশে। অতীব শুভ, অর্থাগমের ক্ষেত্রে শুভ, ভাগ্যোন্নতি, ভাগ্যের পরিবর্তন, একটা খুব স্মুথলি ভাগ্যের যে একটা আমরা দেখতে পাই প্রবাহ, সেখানে একটা মসৃণতা এবং স্মুথনেস, এটা অতি অবশ্যই থাকছে। এবং অর্থাগমের ক্ষেত্র তো অত্যন্ত শুভ থাকছে। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, নতুন বন্ধু লাভ এবং পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে নতুন করে রিইউনাইটেড হওয়া, সেখানে সম্পর্কের উন্নতি। সন্তানের ক্ষেত্র অতীব শুভ, সন্তানের সাফল্য, কোথাও কোথাও যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে সন্তান লাভ ইত্যাদি সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। যারা কর্কট রাশি কর্কট লগ্ন, তাদের রাশি লগ্নেই বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং সেই বৃহস্পতি বিশেষ করে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে তো আমি বলবো একাদশের বৃহস্পতি এবং নবমের শুক্র কিন্তু সার্বিকভাবে শুভ ফল দেবে। এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তাদের ভাগ্যোন্নতি, ভাগ্যের সুপরিবর্তন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই থাকছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে একটা লাভবান হওয়া, তাদের ব্লেসিংস পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অতীব সাফল্য, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের দশম এবং অষ্টম এবং দশমে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। আকস্মিকভাবে যারা নতুন করে কোনো কেরিয়ারের ক্ষেত্রে যারা নতুন করে সার্চ করছেন, জব সার্চ করছেন, সেখানে আকস্মিকভাবে কর্ম লাভের সম্ভাবনা অতি অবশ্যই তৈরি হচ্ছে। বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন, টিচিং প্রফেশনে রয়েছেন, সেখানে একটা সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সেখানেও একটা বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। কিন্তু বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে কিছুটা মনোমালিন্যের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্র শুভ, সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্র অতি অবশ্যই শুভ থাকছে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তম এবং নবম এই দুটি হাউসকে কেন্দ্র করে এই ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। সপ্তমপতি নবমে এবং নবমপতি সপ্তমে। স্বামী বা স্ত্রীর মাধ্যমে, স্বামী বা স্ত্রীর পরামর্শে বিশেষভাবে ভাগ্যোন্নতি, স্বামী বা স্ত্রীর সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে তারা অতি অবশ্যই পাবেন। এই সময়কালে যারা বিবাহিত নন, বিবাহের যোগ তৈরি হচ্ছে, প্রবলভাবে বিবাহের যোগ তৈরি হচ্ছে এবং একটি অত্যন্ত শুভ বিবাহের যোগ। বিবাহ সূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিবাহ সূত্রে ভাগ্যোন্নতি। যারা অলরেডি বিবাহিত, সেখানে স্বামী বা স্ত্রীর একটা বিশেষ অ্যাচিভমেন্ট, সাফল্য এবং যশ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা কোনো প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন কন্যা রাশি কন্যা লগ্ন, সেটা বিবাহে কনভার্ট করতে পারে, সেটা বিবাহে টার্মিনেট করতে পারে, সেই সম্ভাবনাও বিশেষ করে থাকছে। নতুন গৃহ, বাহন, ভূমি লাভের ক্ষেত্র তৈরি হচ্ছে। মায়ের ব্লেসিংস, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি ইত্যাদির ক্ষেত্র থাকছে। গার্হস্থ জীবনে স্বস্তি, শান্তি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে থাকছে। আর নতুন গৃহবাহন লাভের ক্ষেত্র তো অতি অবশ্যই থাকছে। যারা কন্যা রাশি কন্যা লগ্ন, তাদের জন্য কিন্তু এই কোণপতির সঙ্গে কেন্দ্রপতির এই যে ক্ষেত্র বিনিময় যোগ এবং যেটা সপ্তম এবং নবমকে কেন্দ্র করে অভূতপূর্ব শুভ ফল কিন্তু তারা অতি অবশ্যই পেতে পারেন। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠ এবং অষ্টমকে
আমরা কিন্তু দুস্থান বলে থাকি, আমরা বিশেষ শুভঘর বলে থাকি না। এই ষষ্ঠপতি, তাদের ষষ্ঠপতি অষ্টমে এবং অষ্টমপতি ষষ্ঠে, কিন্তু শুক্র তাদের রাশি লগ্নের অধিপতিও। ফলে আমরা এটাও ভাবতে পারি যে লগ্নপতি, তাদের লগ্নপতি ষষ্ঠে যাচ্ছে এবং ষষ্ঠপতি অষ্টমে আসছে, এটাও কিন্তু আমরা ভাবতে পারি। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যে দিক, সেটা হচ্ছে একটা বৈপরীত্য, একটা স্ট্রাগল, প্রাথমিকভাবে বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা, কিছুটা হতাশা ইত্যাদির পর তাদের একটা লাভ বা বেনিফিট, যেটা তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত এবং একেবারেই কোনোভাবেই, যেটাকে আমরা আনএক্সপেক্টেড বলে থাকি, একেবারে অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, প্রাথমিকভাবে যেটাতে কোনো রকম আসার জায়গা ছিল না, সেই রকম ক্ষেত্র থেকে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। তবে হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে। লোন বা ঋণ থেকে মুক্তি লাভের সম্ভাবনা থাকছে কোনো বিশেষ পদ্ধতির মাধ্যমে, এবং উত্তরাধিকার সূত্রে বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে একটা প্রাপ্তির ক্ষেত্র, সম্ভাব্য ক্ষেত্রে বিশেষভাবে থাকছে, কারণ তাদের ষষ্ঠপতি অষ্টমে এবং অষ্টমপতি ষষ্ঠে। প্রাথমিকভাবে বাধা বিঘ্ন বৈপরীত্য হতাশ হওয়া ইত্যাদির পর কিন্তু তারা বিশেষভাবে লাভবান হতে পারেন। এই ক্ষেত্র বিনিময় যোগ ইনিশিয়ালি শুভ ফল না দিলেও শেষ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই শুভ ফল দেবে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন এবং আকস্মিক ধনাগমের সম্ভাবনা প্রাথমিকভাবে হতাশা থাকলেও শেষ পর্যন্ত ধনাগমের সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু থাকছে। তবে যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা কোনোভাবে যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে, সেখানে কিন্তু একটা ব্রেকআপ হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এবং তিক্ততার ক্ষেত্র তৈরি হতে পারে, বিটারনেসের ক্ষেত্র তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমপতি সপ্তমে সঞ্চার করছে এবং সপ্তমপতি পঞ্চমে সঞ্চার করছে। একটি অতি শুভ ক্ষেত্র কিন্তু তাদের জন্য তৈরি হচ্ছে যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা। প্রবল ভাবে বিবাহের যোগ, যারা বিবাহ ইচ্ছুক, কোন সম্পর্ক রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেখানে প্রবল ভাবে বিবাহের সম্ভাবনা। যারা কোনো রিলেশনশিপের মধ্যে নেই, সেখানে আকস্মিক ভাবে কোনো সম্পর্ক, প্রেমের সম্পর্ক ইত্যাদি তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সেখানে তাদের ক্রিয়েটিভিটির একটা স্বীকৃতি, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে একটা স্বীকৃতি, একটা অ্যাপ্রিসিয়েশন তারা অতি অবশ্যই কিন্তু পেতে পারেন। রেকগনাইজড হওয়া, নিজস্ব মেধা, ট্যালেন্ট ইত্যাদির মাধ্যমে রেকগনাইজড হওয়ার প্রবল সম্ভাবনা। যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে সাফল্যের সম্ভাবনা, সেখানে একটা যথার্থ এবং পজিটিভ বিনিয়োগ বা ইনভেস্টমেন্টেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। সন্তানের সাফল্য, যারা পিতামাতা পেরেন্টস, তাদের সন্তানের সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সার্বিকভাবে একটা সুরক্ষা, প্রোটেকশন তারা পাবেন এবং বহু ক্ষেত্রে সাফল্য। যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তারাও কিন্তু তাদের সিদ্ধান্ত এবং বুদ্ধি বলে বিশেষ সাফল্য লাভ করবেন। যারা অলরেডি বিবাহিত, সেখানে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট এবং সাফল্য লাভের প্রবল সম্ভাবনা থাকছে। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের চতুর্থ ঘর, ফোর্থ হাউস এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘর, ফোর্থের সঙ্গে সিক্সথ হাউস এবং ফোর্থ হাউসের একটা হাউস এক্সচেঞ্জ যোগ বা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, প্রথমেই যেটা বিশেষভাবে বলবো, হেলথ, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য থেকে সতর্ক থাকতে হবে। ধনাগমের সম্ভাবনা থাকছে, ঋণ মুক্তির সম্ভাবনা থাকছে, শত্রুরা পরাজিত হবে, তবে হেলথ কিন্তু বিব্রত করতে পারে। নতুন করে বাড়িকে রিনোভেট করতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেশন করতে পারেন,
এমনকি নতুন গৃহ এবং বাহন ক্রয়েরও প্রবল সম্ভাবনা রয়েছে। 4th হাউসের তুঙ্গস্থ শুক্র সম্ভাব্য ক্ষেত্রে গৃহ বাহন লাভের প্রবল সম্ভাবনা কিন্তু দিয়ে থাকে, তবে অতি অবশ্যই সম্ভাব্য ক্ষেত্রে এবং বার্চার্ট সাপেক্ষে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মানসিক শান্তি একটা জায়গায় যথেষ্ট বজায় থাকবে এবং মনের মধ্যে একটা আনন্দ, স্বস্তি, একটা অপটিমিজম ইত্যাদি তাদের নানাভাবে একটা জায়গায় আনন্দিত করে রাখবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের সঙ্গে কোনো অসুবিধে থাকলে সেখানে একটা প্যাচ আপ ইত্যাদি তৈরি হবারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে তুঙ্গস্থ শুক্র এবং তাদের 5th হাউসে বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় পঞ্চম এবং তৃতীয় ঘরের সঙ্গে পঞ্চম ঘরের একটা ক্ষেত্র বিনিময় যোগ। সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ দিক মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে তা হচ্ছে কোনো না কোনো ভাবে সন্তান সম্পর্কে কোনো উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদি থাকলে সেটা প্রশমিত হবে। সন্তানের কর্মলাভ, সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য, সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে একটা সাফল্যের ক্ষেত্র তৈরি হচ্ছে। তারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, সেখানে সন্তান লাভের সম্ভাবনা থাকছে, প্রবলভাবে থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত সঠিক হবে। তাদের বুদ্ধি, বিচক্ষণতা, প্রজ্ঞা তাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের মনে কোনো ক্ষোভও কিন্তু তৈরি হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউসের সঙ্গে তাদের 4th হাউসের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে, এটা অত্যন্ত শুভ। তাদের দ্বিতীয় পতি চতুর্থে এবং চতুর্থ পতি দ্বিতীয়, নতুন গৃহ লাভ, নতুন গৃহে পজেশন, নতুন জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি তারা বুকিং করতে পারেন। মানসিক শান্তি স্বস্তি তৈরি হবে। বন্ধু বান্ধবের সহযোগিতা, প্রীতি ইত্যাদি তারা পাবেন। ইমোশনাল মাইন্ড ক্রমশ স্বস্তি এবং শান্তিতে ফিরবে এবং তাদের কথাবার্তা, বাক্য প্রয়োগ, মাধুর্য ইত্যাদির মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে তারা বিভিন্নভাবে সাফল্য লাভ করবেন। আর্থিক ক্ষেত্র অত্যন্ত শুভ থাকছে এবং আহার বিহার, পান, ভোজন এ সমস্ত ক্ষেত্রে তাদের মনের অনেক ইচ্ছাও কিন্তু পূরণ হবে। নিকটজনেদের একটা ফেভার এবং সাপোর্ট এই সময়কালে তারা অতি অবশ্যই পাবেন এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে নিকটজনেদের সাপোর্ট তারা পেতে চলেছেন। এবং বৃহস্পতি যেহেতু তাদের একাদশেরও অধিপতি, সেক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা গার্হস্থ্য জীবনে আরো বেশি স্বস্তি, শান্তি ইত্যাদি কিন্তু এনে দেবে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের রাশি লগ্নে তুঙ্গস্থ শুক্র, রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি তাদের 3rd হাউসে এবং 3rd হাউসের লর্ড শুক্র তাদের রাশি লগ্নে। তাদের বুদ্ধি, বিচক্ষণতা, আত্মপ্রচেষ্টা, ডিজায়ার, আত্মবিশ্বাস এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তারা কিন্তু তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবেন। তাদের আকস্মিকভাবে বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা এখনো বিবাহ করেননি সেখানে বিবাহের যোগ তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং যারা এখনো বিবাহ করেননি এবং যারা সিঙ্গেল সেখানে কিন্তু কোনো রিলেশনশিপ তৈরি হবারও প্রবল সম্ভাবনা রয়েছে। আর যেখানে অলরেডি কোনো সম্পর্ক, রিলেশনশিপ রয়েছে প্রেম প্রীতির, সেখানে কিন্তু সেই সম্পর্ক বিবাহে কনভার্ট করতে পারে, বিবাহে টার্মিনেট করতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা তারা পাবেন। আত্মবিশ্বাসের ক্ষেত্র বৃদ্ধি পাবে এবং তাদের নিজস্ব মেধা, বুদ্ধি, আত্মবিশ্বাস ইত্যাদির মাধ্যমে
কর্মজীবনে, কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে একটা বিশেষ রকমের মর্যাদা, অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন ইত্যাদি পেতে তারা অতি অবশ্যই সমর্থ হবেন। তবে হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে। দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত বেশি একটা বিনোদন, এন্টারটেনমেন্ট, লাক্সারিয়াস লাইফ ইত্যাদির কারণেও কিন্তু হেলথের কোনো ক্ষতি হতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। কোনো বিশেষ ব্যক্তির দুষ্ট বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কোনো প্রভোকেশন, ইনস্টিগেশনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। হঠকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই কিন্তু উচিত হবে না, এবং হঠকারিতার মাধ্যমে কোনোভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে কোনো পৈতৃক সম্পত্তি বা এই ধরনের ক্ষেত্রে হঠকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই কিন্তু উচিত হবে না। বৃহস্পতি এবং শুক্রের এই যে ক্ষেত্র বিনিময় যোগ, সেটা কিন্তু কম বেশি আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে শুভ ফল দেবে। এবং মনে রাখতে হবে, বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিন যদি আপনারা কিছুটা সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন ইত্যাদি করতে পারেন, সাত্ত্বিক জীবন যাপন করতে পারেন, তাতেও অত্যন্ত শুভ ফল পাবেন। এবং হলুদ রং এবং সাদা রং, ঝকঝকে সাদা রং শুক্রবার দিন এবং হলুদ রং, ব্রাইট ইয়েলো বা হলুদ রং বা হালকা হলুদ রং বৃহস্পতিবার দিন, এই হলুদ রং, এই দুটো রঙও কিন্তু প্রতিকারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। এখানে আমি শেষে আরেকটি কথা বলবো যে গত প্রায় 10টা দিন আমি যেহেতু প্রয়াগরাজে গিয়েছিলাম এবং 2nd ফেব্রুয়ারি একটু বেলার দিকে আমি প্রয়াগরাজে যে কুম্ভ স্নান, সেখানে আমি নিজেকে অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম। আমি কুম্ভ স্নানে গিয়েছিলাম, বহু মানুষের বহু ফোন আমি ধরতে পারিনি, রিসিভ করতে পারিনি, ইন্টারাকশন করতে পারিনি। তারা কিন্তু এইবার ক্রমশ ফোন করতে পারেন। অনেক কাজ পেন্ডিং হয়ে রয়েছে, অনেক যোগাযোগ পেন্ডিং হয়ে রয়েছে, যাদের কনসালটেশন গুলো পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো কিন্তু ক্রমশ আপনারা ফোন করতে পারেন, আবার যথারীতি যোগাযোগ শুরু হবে। নমস্কার।